সভাপতি শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, মাননীয় বিধায়ক এই অত্র এলাকার, আজকের এই প্রকল্পর উদ্বোধক ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, যিনি নিজের এত বিজি শিডিউল থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিতে পেরেছেন এবং আমাদের প্রকল্পের যিনি অনুপ্রেরণার স্রোত, আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি আমাদের শ্রদ্ধেয় বনমন্ত্রী শ্রী মেবার কুমার জামাতিয়া মহোদয়, যার নিরন্তর উপদেশে গাইডেন্সে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রধান মুখ্য বন সংরক্ষক ডক্টর অলিন্দ রস্তোগি, যার ফেসিলিটেশনে, যার কনস্ট্যান্ট গাইডেন্সে আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের মঞ্চে আমরা পেয়েছি, আমাদের খুবই সৌভাগ্য, বরজলা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, এবং আমরা মঞ্চে পেয়েছি আমাদের যিনি মূল ব্যক্তি, জাইকা ইন্ডিয়া অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ তরু উমাচিসান, আমাদের জাইকা ইন্ডিয়া অফিসের শ্রী অনুরাগ সিনহা মহোদয়, আমাদের জাইকা অফিসের শ্রী ইউকারি ইনাগা কিসান, এবং আমাদের এডিশনাল পিসিসিএফ ডক্টর ডি.কে. শর্মা। আমি খুবই নিজেকে সৌভাগ্যবান এবং গৌরবান্বিত বোধ করছি এই কথাটা উচ্চারণ করে, যে ত্রিপুরার জাইকা প্রজেক্ট নতুন কলবরে আজ আপনাদের সামনে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের করকমলের দ্বারা এটা উদ্বোধিত হবে। আমাদের জাইকা প্রজেক্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে জাইকা চিফ রিপ্রেজেন্টেটিভ মিস্টার কাটসুও মাটসুমোটো সাহেব আসার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী গুজরাতে একটা প্রোগ্রাম থাকার জন্য উনি আসতে পারেননি, কাজেই উনি উমাচিসান এসেছেন। আমাদের উপস্থিত বরিষ্ঠ রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিকবৃন্দ, আমাদের সহকর্মী বন্ধুগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, সুধী সজ্জন মণ্ডলী, আমাদের বিভিন্ন ব্লক পঞ্চায়েত সমিতি এবং ব্লক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন যারা এসেছেন, মাননীয় জনপ্রতিনিধিবর্গ, বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিগণ, প্রকল্প এলাকার থেকে যারা এসেছেন, প্রকল্প এলাকার যে এক্সিস্টিং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি এবং এসএসজি আছে তার প্রতিনিধি, সবার তো আসা সম্ভব হয়নি, প্রতিনিধিবর্গ যারা এসেছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরার নতুন জাইকা প্রজেক্টের তরফ থেকে আমি সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাই। চুরাইবাড়ি থেকে চন্দ্রপুর, ভাংমন থেকে বামুটিয়া, রাজ্যটা ম্যাপে যদিও ছোট দেখা যায়, কিন্তু এটার অপরিসীম সম্ভাবনায় পরিপূর্ণ রাজ্যটি। আমাদের যে ইয়াং পপুলেশনগুলো আছে, আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, তা সত্যি গৌরবের ব্যাপার। আমরা যখন বলি আমরা ত্রিপুরায় কাজ করি, সেটা আমাদের খুবই অত্যন্ত গৌরবের উপাদান যোগায়। ত্রিপুরায় নতুন ট্রেন চালু হয়েছে। আপনারা যারা চুরাইবাড়ি থেকে আগরতলা বা গর্জি পর্যন্ত ট্রাভেল করেছেন ট্রেনে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং বাইরের থেকে যারা এসে ট্রাভেল করেন, ওনারা দেখে প্রাকৃতিক এত রূপ দেখে, সৌন্দর্য দেখে, এত গ্রিনারি দেখে অভিভূত না হয়ে পারেন না। কিন্তু আপনারা যদি হেলিকপ্টারে যান আগরতলা থেকে ধর্মনগর বা আগরতলা থেকে কাঞ্চনপুর, অথবা আপনি যদি কোনো হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজারি দেখেন, তাহলে হয়তো আপনি ততটা তৃপ্তির স্বাদ পাবেন না। কারণ উপর থেকে যা দেখা যায়, ট্রেন থেকে যা দেখা যায়, উপর থেকে যা দেখা যায়, সম্পূর্ণ আলাদা ভিন্ন জিনিস।
উপর থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে, আপনি যদি বৃষ্টির আগ মুহূর্তটাতে যান তাহলে দেখবেন সম্পূর্ণ ত্রিপুরায় সবগুলো পাহাড়ের টিলার মাথায় কালো কালো অজস্র দাগ রয়ে গেছে। সেগুলো অনেকটা জুম ফায়ার এবং অনেকটা ফরেস্ট ফায়ার। এর ফলে আমাদের রাজ্যের 10,492 বর্গ কিলোমিটারের মধ্যে 1110 কিলোমিটার এমন জায়গা আছে সেখানে বনের ঘনত্ব 10% থেকেও কম। আমাদের যে নদীগুলো আছে, 11টা সবচেয়ে বড় নদী আছে, এই নদীগুলোর উৎস হচ্ছে আমাদের এই বন। এই বনের মধ্যে এত বড় এলাকায় বনটা অবক্ষয়িত। বনের যে মাদার ফরেস্ট ইজ দি মাদার অফ অল রিভার্স ইন ত্রিপুরা পার্টিকুলারলি। আমাদের বরফ থেকে আমাদের নদীর উৎপত্তি হয় না, আমাদের নদীর উৎপত্তিগুলো জঙ্গল থেকে হয়। সেই জঙ্গলের হেলথ রিপোর্ট কার্ডটা কি, আপনারা যদি যারা সচেতন নাগরিক যারা আছেন তারা দেখেন, সেই রিপোর্টটা দেয় আমাদের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, FSI, প্রত্যেক 2 বছরে একবার রিপোর্ট দেয়। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের আমরা যা রিপোর্ট পাই, ব্লাড প্রেশার কি, সুগার কি, এই রিপোর্টটা দেখে আমরা আতঙ্কিত হয়ে যাই অনেক সময়। আমরা যারা সচেতন নাগরিক, আমরা FSI রিপোর্টটা দেখেও আতঙ্কিত হই, কারণ আমাদের নদীগুলোর জন্য যে পরিমাণ জলের যোগান দেওয়া দরকার, সেই জলের যোগান দেওয়ার জন্য বৃষ্টির জল যতটুকু ধরে রাখার দরকার সে ততটুকু আমাদের জঙ্গল ধরে রাখতে পারছে না। আমাদের ফরেস্টের রিপোর্ট কার্ডটা তেমন ভালো নয়, উপর থেকে দেখলে মনে হয় যে গ্রিন আছে, কিন্তু আসলে তার মধ্যে যে ধরনের সমৃদ্ধ হওয়া উচিত, যে ধরনের ট্রি কভার হওয়া উচিত, যা থাকলে মাটিতে জলের পার্কুলেশন ভালো হবে, ভূগর্ভস্থ জল জমা হতে থাকবে, বৃষ্টির সঙ্গে সঙ্গে ফ্লাড হবে না, সেই জিনিসটা আমাদের FSI রিপোর্ট না দেখলে বোঝা যায় না। আমাদের ট্রেনে ট্রাভেল করলে মনে হয় আপাত দৃষ্টিতে সবই ঠিক আছে, উই ফিল হ্যাপি অ্যাবাউট ইট, বাট দের ইজ নট অল দ্যাট হ্যাপিনেস ইজ দেয়ার। তো এই প্রকল্পটা 1,000 কোটি টাকার, সেটা আগামী 10 বছরে সম্পন্ন হবে। তার মধ্যে মেজর কম্পোনেন্ট হচ্ছে সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, সয়েল অ্যান্ড ময়েশ্চার কনজারভেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং। বিশেষ করে আমাদের যে যৌথ বন ব্যবস্থাপনার একটা পদ্ধতি আছে, তার মধ্যে 450টা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, 1400টা সেলফ হেল্প গ্রুপ, 800টা জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ, এগুলো তৈরি করে বন যেদিকে একদিক থেকে সৃষ্টি হবে, বন এবং বনের মধ্যে জলাশয় প্রচুর পরিমাণে তৈরি করা হবে, যেগুলো ভিত্তি করে আমাদের গ্রামাঞ্চলে রোজগারের রাস্তা আরও প্রশস্ত হবে। এবং এটা আমাদের খুবই আর্জেন্সি সেন্স নিয়ে কাজটা করে যেতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদের এই প্রকল্পটা ভারতবর্ষের মধ্যে যদিও সবচেয়ে লার্জেস্ট প্রজেক্ট না হয়ে থাকে, ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রজেক্টস, এবং ইট হ্যাজ বিন প্রিপেয়ার্ড ইন রেকর্ড পসিবল টাইম অফ 8 মান্থস। তো যার জন্য আমি ধন্যবাদ দেব জাইকাকে, আমি ধন্যবাদ দেব ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টকে, আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি চিফ সেক্রেটারি স্যারকে আমি ধন্যবাদ দেব, আমার BCCF স্যারকে ধন্যবাদ দেব, এবং কনস্ট্যান্ট গাইডেন্সের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলার অপেক্ষা রাখে না, উনি যা উৎসাহ জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, এবং প্রত্যেক রেগুলার অন্তর জায়গা প্রজেক্টের ব্যাপারে উনি যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, সেটা সত্যি আমি ভাগ্যবান মনে করব। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি ফুল সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম।